এই যে আকাশ এই যে মাটি সবই যে তোমার দেওয়া দান, তোমারই খেয়ালে গোড়া মানুষ জিতায়, গাই গো তোমারি জয়গান। এই যে মাটি সবই যে তোমার দেওয়া দান, তোমারই খেয়ালে গড়া মানুষ জিতায়, গাই গো তোমারই জয়গান। প্রণাম তোমায় হে ত্রিভুবনেশা, শুন জানে সবার উপর, আজ প্রণাম তোমায় হে ত্রিভুবনেশা, তোমার শুন জানে সবার উপর। হৃদয় গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। রাধে রাধে, সবাই ভালো আছেন তো? হরিবল হরিবল। বিপদিয়া পুদিতাই দলে দলে, তোমার চরণ ছুঁতে মানুষ চলে, তোমার শরণ নিলে দুঃখীরা সুখ মিলে, হাসি মুখে জানি তুমি করে দাও পার। প্রণাম তোমায় হে ত্রিভুবনেশা, শুন জানি সবার উপর, প্রণাম তোমায় হে তারকেশা, তোমার শুন জানি সবার উপর। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল হরিবল। কালীনাথ পিতা স্বর্গ, পিতারি কারণে তুমি জ্বলিয়ার ঘো, পরম পিতার কাছে এই নিবেদন, জানি তুমি আছো দয়াল জগৎ মাঝে। প্রণাম তোমায় হে
আসন জানে সবার উপর। আজ প্রণাম তোমায় হে তারকেশ্বর, তোমার আসন জানে সবার উপর। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। বাঁচিয়েছো কত তুমি অকাল মরণ, আমার প্রাণের চেয়েও একটি জীবন। আজ বাঁচিয়েছো কত তুমি অকাল মরণ, আমার প্রাণের চেয়েও একটি জীবন। কত পাপী কত তাপী হলো উদ্ধার, জানি তুমি আছো দয়াল জগৎ মাঝে। প্রণাম তোমায় হে ত্রিভুবনেশ্বর, তোমার আসন জানি সবার উপর। আজ প্রণাম তোমায় হে তারকেশ্বর, তোমার আসন জানি সবার উপর। জয় জয় রাম জয় জয় শ্যাম, 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 জয় জয় রাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। আচ্ছা মায়েরা সবাই ভালো আছেন তো? আচ্ছা কারা কারা একটু ভালো নেই একটু হাত তুলুন তো। ও ভালো আছেন, রাধে রাধে। একটা কথা আছে না মা, একটা কথা আছে না মা, এই গোবিন্দের সংসারে ভালো মন্দের বিচার কিন্তু তিনিই করবেন, তাই না মা? আমরা কেবলমাত্র এসেছি অভিনয় মঞ্চে অভিনয় করতে, তাই না মা? মারলেও মারতে পারি, বাঁচালেও বাঁচাতে পারি। কথাই বলে না মা, রাখে হরি মারে কি। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। আচ্ছা মায়েরা, একটা কথা আছে না, এখন যে আমরা নীলাটা শ্রবণ করব আচ্ছাদন করব মা, কোন যুগের নীলা? কলি যুগের নীলা তো? কোন যুগের মা? দাপর যুগের নীলা, তাই না? দাপর যুগের মা কোন প্রান্তের নীলা? শেষ প্রান্তের। তাহলে শেষ প্রান্তটা একটু ছোট করে বলি মা। দাপরের শেষ প্রান্তটা কোন প্রান্ত মা? যেই দিন আমার ভগবান আবির্ভূত হয়েছিল কোথায়? ওই কংসের কারাগারে, তাই না মা? সেই দিন আমার পিতা বসুদেবকে ওই পুত্ররূপী সন্তান ভগবান আদেশ করেছিল, হে পিতা তুমি আমায় রেখেছো ওই নন্দালয়ে, তাই না মা? সেই দিন দিনটা কেমন ছিল? দুর্যোগ কাল, ঝড় বৃষ্টির রাত, তাই না মা? কিন্তু ভগবানকে তো কথা দিয়ে ফেলেছে আমার পিতা বসুদেব, কিন্তু ওই কংসের কারাগার থেকে বের হতে পারছেন না মা। ওই দিন কিন্তু মা একজন আচ্ছাদন রূপে ধারণ করেছিল, সে কে মা? আমার বাসুকী নাগ।
ওই বাসুকি নাগের আচ্ছাদন পেয়ে আমার পিতা বসুদেব মা কোথায় চলে গিয়েছিল? ওই যমুনার তটে। একটা কথা মা লক্ষ্য করবেন, ভগবান কিন্তু ভক্তদেরকে পদে পদে পরীক্ষা করেন। দেখেন মা, অন্যদিন যমুনা শুগলা থাকে, এক হাঁটু জল থাকে, ওদিন ভক্তকে পরীক্ষা করার জন্য যমুনা আমার কানায় কানায় পরিপূর্ণ। পিতা বসুদেব চিন্তায় পড়ে গিয়েছে মা, পুত্ররূপী ভগবানকে নয় কেমন করে যাব এই নন্দালয়ে। সেই দিন কিন্তু মা একজন পথ দেখিয়েছিল। কে মা? আমার যোগমায়া পূর্ণমাসী, 10 হাত নয়, 2টি হাতও নয়, একটা শিয়ালের বিষ ধরে আমার পিতা বসুদেবকে দর্শন দিল। ওই মধ্য যমুনার উপর দিয়ে পারাপার হয়ে চলে যাচ্ছে। দেখুন মা, জীবকে কিভাবে শিক্ষা দিচ্ছেন ভগবান। আমার পিতা বসুদেব লক্ষ্য করলো, একটা শিয়াল যদি ওই মধ্য যমুনার উপর দিয়ে পারাপার হতে পারে, আমি কেন পারবো না? ওই শিয়ালের পথ অনুসরণ করতে করতে আমার পিতা বসুদেব যেই না যমুনায় পা দেবে, আবার একটা ঘটনা ঘটে গেল মা। ওই যে পুত্ররূপী ভগবান মস্তকের উপরে ছিল, ওই যমুনাতে কিন্তু মা পড়ে গেল। যমুনার অনেক দিনের মনে মনে বাঞ্ছা ছিল, আমি ভগবানকে পুত্ররূপে আমি কোলে নেব। আচ্ছা মায়েরা বলুন তো, আপনারা যদি কেউ ভগবানকে পুত্ররূপে কোলে পান, কেউ কি ছেড়ে দেবেন মা? কি গো মা, ছাড়বেন? কেউ ছাড়বেন না। সেই রকম যমুনা যেই না ভগবানকে পেল, আর ছাড়তে চাইছে না। আর এদিকে আমার পিতা বসুদেবের কান্নাও কিন্তু মা থামছে না। সন্তান জলে পড়ে গিয়েছে, আর আমার অন্তর্যামী ভগবান জলের নিচ থেকে শুনতে পেল আমার পিতা বসুদেব কাঁদছে, তাই না মা? সেই দিন যমুনাকে বলেছিল, হে যমুনা, আজকে তুমি আমায় ছেড়ে দাও, আমার পিতা কাঁদছে। একদিন আসবে, শুধু আমি একলা নয়, আমার চতুরের শিরোমণি শ্রীমতী রাধারানীকে নয়, তোমার এই যুগল বক্ষ মাঝে আমি যুগল রূপে দর্শন দেব, তাই না মা? কেউ বলে ভক্তের মনোবাঞ্ছা মিলন, কেউ বা বলে যমুনা মিলন, আবার কিছু কিছু ভক্তরা মা বলে না নৌকো বিলাস। তাহলে বুঝতে পেরেছেন মা, দাপরের শেষ প্রান্তে নীলা আমরা কলির জীব শুনতে পাচ্ছি, আস্বাদন করতে পারছি, তাই না মা? আজকে আমরা কোথায় যাব? আমি রং টং কিন্তু সাজি না মা, প্রভুকে কথা দিয়েছি যাবর বৃন্দাবন থেকে কাকে এনে দেব? আমার চতুরের শিরোমণি শ্রীমতী রাধারানীকে। আচ্ছা মায়েরা বলুন তো, যাবর বৃন্দাবনে কি রাধারানী একলা থাকে? কে থাকে মা? আমার বোন জটিলা, তার একটা ছোট্ট মেয়ে থাকে না, নামটা কি মা? কুটিলা, যাকে মা আমরা গদা বাংলায় বলি ননদী, তাই না মা? ও মা, এটা ননদী নয়, যেন মা নটা নদী, তাই তো মা? একটা নদীর ঢেউ কিন্তু আমরা সহ্য করতে পারি না মা। কিন্তু দেখেন মা, আমার শ্রীমতী রাধারানী একটা নয়, দুটো নয়, তিনটিও নয়, নটা নদী নিয়ে ঘর করেছে। সেই দরজাল শাশুড়ি ও বাঘিনী ননদীর বাড়িতে, তাই না? আজকে সবাই মিলে যাবর বৃন্দাবনে যাব, কিন্তু যাবর বৃন্দাবনে তো যাব, সেখানে মা কৃষ্ণ কথা বলা মানা। আর যাবর বৃন্দাবনে আমার জটিলা কার ভক্ত মা? কি গো মা? শিবের ভক্ত। শিবের যদি না হয়ে থাকে, তার ছেলে কার্তিক হবে, না হলে গণেশ হবে, তাই না মা? কিন্তু না, জটিলা আমার যে সে ভক্ত নয়, জটিলা হলো শ্যামা মায়ের ভক্ত। কলিযুগের ভক্ত যেমন শক্ত,
তেমনি দাপর যুগে আমার জটিলা কিন্তু কঠিন ভক্ত ছিল মা, যে সে মায়ের নয়, শ্যামা মায়ের ভক্ত। আর সেই জটিলা মন্দিরে যাব, সবাই মিলে প্রসাদ সেবা নেব তো মা। কিন্তু একটা কথা আছে না মা, সবার কপালে সুখ সয় না। ওই জটিলা মন্দিরে ভালো মন্দ প্রসাদ পেতে পেতে যদি মা একবার মুখ ফসকে বেরিয়ে যায়, জয় শ্রীকৃষ্ণ, জটিলা সেবা দেবে তো মা? দেবে? কৃষ্ণ কথা বলা মানা, তবু সেবা দেবে? আচ্ছা করে দিবে। হ্যাঁ হ্যাঁ, জটিলা এমন মনের মানুষ খারাপ নয়। জটিলা সেবা দেবার কি, যিনি জগতের কর্তা, যিনি জগৎ সংসারের মালিক, তার নাম নিলে সেবা দিবে না, এটা কোনোদিন হতে পারে মা? এটা হলো এক ধরনের জীব শিক্ষা, তাই না মা? আজকে যাবো বৃন্দাবনে, যাব বদনে হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে যাব, তাই তো? কারা কারা হরিকে ভালোবাসেন একটু হাত তুলুন তো মা। যেন আমাকে ভোট দিচ্ছে না। রাধে রাধে। আপনারা প্রথমে বলুন তো এসেছেন কোথায়? আচ্ছা তার আগে বলুন কারা কারা বৃন্দাবন গিয়েছেন, একটু হাত তুলুন তো। কয়েকজন মা, পিছনের দিকে দিদি ভাইরা যান না? তাহলে আমার মহাজনের বাণী কি মিথ্যা? যেখানে হয় মধুর মধুর নাম সংকীর্তন, আজকে সেটা শুধু বৃন্দাবন নয় মা, মধুর বৃন্দাবন। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। আমি বলবো না মায়েদেরকে বাহু তুলতে, একটা কথা মা মনে রাখবেন, এসেছো একা যাবি একলা। লা কথার অর্থ কি মা? ভব সিন্ধু পারা পারের নৌকো। আপনারা এই যে মহৎ হরিবাসরে এসেছেন, যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। আমরা এসেছি 3 থেকে 4 ঘন্টা প্রোগ্রাম করব, চলে যাব। আমার চোখকে কিন্তু মা ফাঁকি দেওয়া সোজা কথা। একজন আছে, তার চোখকে ফাঁকি দেওয়া কোনোদিন যাবে না। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল হরিবল। আচ্ছা মায়েরা উলুধ্বনি জানেন? বাহ, সবাই মিলে একটু উলুধ্বনি করেন। আমরা মা যেখানেই যাই, উলু কথার অর্থটাই কিন্তু বোঝে না। আমরা মুর্শিদাবাদ যাই, বীরভূম যাই, সাগরদ্বীপ যাই, যেখানেই যাই না কেন মা, উলু কথার অর্থ তো দুটো, উ আল্লু। রাধা কৃষ্ণ মিলিত দুই তনু। আমার যদি রাধা রানীর কৃপা হয়, তাহলে কিন্তু গোবিন্দের দর্শন পাবেন মা। যদি সারাদিন বসে এখানে চটো ছিঁড়ে ফেলেন, দেখা পাবেন না। আবার যদি গোবিন্দর কৃপা হয়, আমার চতুরীর শিরোমণি শ্রীমতী রাধা রানীর দেখা পাবেন, তাই না মা? এটা নিয়ে সংসার, দুটো নিয়ে উ আল্লু। তাহলে সবাই মিলে একটু উলুধ্বনি, প্রেমধ্বনি, যদি পারেন একটু শঙ্করধ্বনি করবেন। আজকে আমরা কৃষ্ণ নাম গাইতে গাইতে, বাহু তুলতে তুলতে চলে যাব যাবট বৃন্দাবনে। সবাই মিলে আমার সুরে সবাই একটু হাত তুলে রাখবেন। চলো ছোট্ট করে হরিনাম গাইতে গাইতে চলে যাব মা। কেমন হাতগুলো নেমে যাচ্ছে কেন? একটা কথা আছে না মা, রাধে রাধে, 16 হাত বাঁশ একেবারে ধাপানো যাবে না। যদি কলির জীব অন্নগত প্রাণ গায়ের জোরে যদি 16 হাত বাঁশকে ধাপিয়ে দেন, ওই বাঁশটাতে যদি কোনো কর্মে মোচড়ে লেগে যায়, কোনো কাজই লাগবে না। তাহলে ওই 16 হাত বাঁশকে ধাপাতে গেলে মা ধীরে ধীরে ধাপাতে হবে, তাই তো মা? আমি জানি আজকে শুভ অন্নপ্রাশন উপলক্ষে নরনারায়ণের সেবা রেখেছে, তার সাথে সাথে কৃষ্ণ কথা, হরি কথা, হরি নামের আসর রেখেছে, তাই তো? চলো সবাই মিলে দুটি বাহু তুলুন। ও পুণ্যটা কিন্তু আপনাদের হবে, আমার হবে না। গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখে শিখবেন। একদিন নয়, দুদিন নয়, 1 বছরও নয়, সারাটা জীবন
তোমাদের আশীর্বাদ করার জন্য দুটি বাহু প্রসারিত করে রেখেছে, ভক্তদের আশীর্বাদ করার জন্য, তাই তো মা? চলো আর বেশি না কথা বলে বদনে হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে চলে যাব যাবট বৃন্দাবনে। ও মনে কৃষ্ণ কৃষ্ণ বল রে পাখি ময়না, ও মনে কৃষ্ণ কৃষ্ণ বল রে পাখি ময়না, ওই আমার মনে পাখিটা, একটা যদি বনের পাখি কৃষ্ণ কথা বলতে পারে তাহলে আমরা কেন পারবো না মা? সবাই মিলে তালে তালে রাধে রাধে। হরি বল হরি বল। তালে তালে সবাই মিলে বসে বসে কৃষ্ণ বল রে পাখি ময়না, কৃষ্ণ কৃষ্ণ বল রে পাখি ময়না, আমার মন পাখিটা, আমার মন পাখিটা ধরেছে বাইনা, আমার মন পাখিটা ধরেছে বাইনা। রাধে রাধে সবাই মিলে তালে তালে বসে বসে। ষোলনাম 32 অক্ষরী জবলে পারি রাধা নামে, সবাই মিলে তালে তালে। 16 32 অক্ষরী জবলে পারি রাধা নামে, জপের পাখি গুন্ডে পাখি ময়না, জপের মালা গুন্ডে পাখি ময়না, শোন রে ময়না কৃষ্ণ ছাড়া প্রাণ বাঁচে না, শোন রে ময়না কৃষ্ণ ছাড়া প্রাণ বাঁচে না। ও মনে কৃষ্ণ কৃষ্ণ বল রে পাখি ময়না, মনে কৃষ্ণ কৃষ্ণ বল রে পাখি ময়না, আমার মন পাখি, আমার মন পাখিটা ধরেছে বাইনা, 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 আমার মন পাখিটা ধরেছে বাইনা। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবোল হরিবোল। অমা কৃষ্ণ কথা বলতে বলতে কোথায় এসে পড়েছি? একটু আগে বলেছিলাম তো কোথায় যাব বলে, রাধামণি ডিমারিতে নাকি গো? ও বৃন্দাবনে। এক মাই মনে রেখেছে, মায়েরা তো দূরে রয়েছে, লাইটগুলো চোখে লাগছে। আমরা বলেছিলাম যাব বৃন্দাবনে, যেখানে থাকে আমার শ্রীমতী রাধা রানী। ওমা এই বাড়িটা কি ফুল দিয়ে সাজাবো আমার বোনের বাড়ি? তোর দিনের বেলা লাইট জ্বলে আমরা নিশ্চয়ই মার খাওয়াবে। দাঁড়াও লাঠিটা লেই দাঁড়া, ওই করছি তুই ওর করু কেন রে? ওই কেটে ওই বাবু তোকে লাস্টে বাতাসা দেবো। হ্যাঁ কেটা রে? সত্যি কথা বলতে মা তোমাদের আমি জিজ্ঞাসা করতাম না, যুগ হয়েছে কলি আর কাকে কি আর বলি মা। আচ্ছা মায়েরা বলুন তো, মন থেকে বলবে না, আগে রাস্তাঘাট কেমন ছিল মা? মাটির রাস্তা, মরাম রাস্তা, তাই না? এখন যদি আপনারা তো যান নন্দকুমার, সেটা নন্দকুমার নয় নন্দের কুমার হয়ে গেছে, চিনতে পারবেন না, এমনভাবে পিচ রাস্তা হয়ে গেছে, তাই না মা? আগে বাড়ি কেমন ছিল মা? মোটা মোটা কাঠের মাটির বাড়ি। এখন কিসের বাড়ি হয়েছে? শুধু পাকা বাড়ি বললে ভুল হবে মা, এমন স্টাইল পাথর লাগিয়ে দিয়েছে, একবার যে পড়বে
পাথরের যে কি গুতো বুঝতে পারবেন। যেই বাড়িটা আমার হোক না কেন বোনের, আমি একবার ডেকে দেখবো মা। মুকুড়ি সারা রাত সিরিয়াল দেখছে, বৃষ্টি হয়নি। যে সে সিরিয়াল দেখেন না মা। ওই যে জবা বলে মেয়েটা কোন সিরিয়ালে ছিল দিদি ভাই? গ্রামের থেকে তো টাউনের মেয়েরা বেশি দেখে না? কোন সিরিয়ালে ছিল? ওই যে কি আপন কে পর আর একে ছেড়ে তাকে ধর। হাসি রে দেখো দূর। লালু ভাই ওদিকে একটু ছবি তুলে রাখো দিদি ভাই মনকা। সত্যি কথা, যেই বাড়িটা আমার বোনের হোক আমি একবার ডেকেই দেখি, তাই তো মা? বলিও জটিলা, জটিলা রে কুড়ি মরিয়া আছে নাকি? বলো মা। ওই করছি তুই ডাকছু? বলছি বাইরে সেজন্য আমার নাম ধরে ডাকাডাকি করছে খুব। তা আমি কি করব? একটু দেখে আয়, দেখে আমি যাব না, আমার তোরা যাওয়ার সময় নাই। কেন তুই কি করছিস? আমি তোরা দুধ খাই। কি খাচ্ছিস? দুধ খাচ্ছি। তুই যা যা বাইরে একটু দেখে আয় কি আছে। আমি যাব বিকালবেলা, আমাকে খেলতে ছাড়বে বলো, তাহলে যাব। আচ্ছা আচ্ছা ছাড়বো। সত্যি তো? আচ্ছা ঠিক আছে। বলি কে গো, কে গো, কে ডাকো? ওই কেটি তুই ডাকুর। উরি বাবা রে, কি সোনা মাটা। কে পিছনে একটা ফড়িং খাললো নি মা? কে বলো তো? ও পাশুন আওয়াজটা আইলো নি। আলো গেল। ওই ওই তুই কে রে? আমি কে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলবো কেন? মরে জটিলার উন্নতি হচ্ছে মা, কাজের ঝি রাখছে দেখো কিন্তু। আমি কাজে দিই না। তাহলে কাজের মেয়ে? না, আমি আর ঘরে সেও। এ রে ঘরের সেও। কচির মা কাই গেছো, বাচ্চা উঠে পড়ছে, যা। এ রে ঘরে সেও মানে? বলি তোর নামটা কি? মোর নাম বলবো? কি বলছে মোর নাম বলবো? তোর নাম না বললে আমি জানবো কি করে তুই কি? আসলে নি, মোর নাম বললেন সবাই পালিয়ে যায়। তোর নাম বললে সবাই পালিয়ে যাবে? হ্যাঁ। তবু জিজ্ঞাসা করে রাখি ঠিক বাড়িতে আসছে কিনা, তাই তো মা? কি এমন নাম, তার নাম বললে নাকি সবাই পালিয়ে যাবে? তাহলে তুই বেশ আলাদা আলাদা করে বল। মোর নাম নি? হ্যাঁ তোর নাম 3টা অক্ষরে। তোর নাম 3টা অক্ষরে কি কি বল? বসকু। কি? আরেকবার বল। বসকু। ওরে কুহু কুহু কোকিল যদি ডাকি, উদাস 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 মনে থাকি, এ কথা জানাবো কাকে, এ কথা জানাবো কাকে? কুহু 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 কোকিল যদি ডাকি, উদাস 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 মনে থাকে, এ কথা জানাবো কাকে, এ কথা জানাবো? কি হলো? তাহলে খেতে যাবে, কুকুর গাই খেলবে। তোর দ্বিতীয় অক্ষরটা বল। বসকু। তয়সইটি। তয়সইটি। ওরে টিয়া পাখির ঠোঁটি লাল, ঠাকুর দাদা তবড়া গাল, টিয়া পাখির ঠোঁটি লাল, ঠাকুর দাদা তবড়া গাল, টিয়া পাখির ঠোঁটি লাল, ঠাকুর দাদা তবড়া। তোমারও তবড়া গাল? হ্যাঁ হ্যাঁ। পুড়ে যাও, দাঁড়া জিজ্ঞাসা করি। অমা প্রথম অক্ষরটা কি বলেছিল? কয়সৌকু। দ্বিতীয় অক্ষরটা কি বলেছিল? তয়সইটি। তাহলে দুটো মিলে কি হবে মা? কুটি। ওই তোকে স্কুটি গাড়ি কিনে দেবো নি। যে বর্ষা পড়ছে, 1,20,000 টাকা দিয়ে যদি তোকে স্কুটি গাড়ি তোকে কিনে দেই। বলে বুড়ে আমি চাকা খুলে চালাবো। চাকা? ঢ্যামনা মেঝির কথা শুনছো? চাকা খুলিয়া চালাবে? ও কিরকম চালাবে? মাথায় করলে চালাবো। হ্যাঁ মাথায় করলে চালাবো। মাথায় করে বলি শোন, বলো। নিশ্চয় তোর আর একটা অক্ষর আর একটা আছে। হ্যাঁ আর একটা অক্ষর বল। কসকুটসটি লয় কালা। কি? লা। লা। ओ लालटू पट्टी वाली तेरा नाम तू बता।
लाल टपाटी वाली तेरा नाम तो बता। अरे नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता। कुटिला 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 ওই কচি আমি পালিয়ে যাবো এবার, আর থাকবো নি ফাঁকা রাস্তা দিয়ে। যার ভয়েতে মা বাগে গরুতে এক ঘাটে জল খায় তাকে বলছি তুই কাজের মেয়ে। বলি শোন ও মা কুটিলা, বলা তুই ভালো আছো? তোমাকে কেন বলবো? মিছিটা রাগ একটু কমিয়ে আমার নিয়ে প্লিজ। তুমি মোর কে হও? আমি কি বলি জানিস? আমি তোমার কে হই? এইটা তাই কি বলি জানিস? তুমি মোর খুলছো, সব খুলে কও। ওরে তুমি আমার কি তোমার কে হই? মেয়ে বলে সুদ দিয়ে আমার লাগছে কি কচি? তাহলে বলি ওরে কেউ জানি না তাই আজ এমন মনে হয়। ওরে সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, 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 সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় নাই থাকলে তুমি আসবো নি মোর ঘরকে, আমি সাই জানি। অমা কটিলা ভিতরে গিয়ে তোর মাকে বল কি যাবর বৃন্দাবন থেকে বড় আই এসেছে। ও মা, ও মা, আরে ছুটে আসো, বড় গাই আছে, দুধের বালতি নিয়ে আসো, দুধ দুইব। কি ঢেমনা হয়েছি দেখো, তার মাকে ডাকে রে আমি নাকি বৃন্দাবনের বড় গাই, মোর নাকি সব দুধ দুইবে নতুন বালতি মাকে রে। ওই ঢেমনা মেয়েছি কি হচ্ছে? কুলা বললে ঢেকিস আমার। হ্যাঁ বলি শোন গাই নয় কি তোর মার দিদি, তোর মাসি। ও মোর মা দিদি মানে মোর পিসি। এটা কোন স্কুলে পড়ছিল বলতো? কান টান খুঁটি মারে। তুমি জানো নি গো? ওই তোর পড়াশোনা কতটা বল? আমি প্রাইমারি স্কুলে উচ্চ মাধ্যমিক দিইলি। কোথায় দিছিলু? প্রাইমারি স্কুলে উচ্চ মাধ্যমিক। প্রাইমারি স্কুলে কি মাই উচ্চ মাধ্যমিক দিবা? দাঁড়া কচি মনে, ওই কচি প্রাইমারি স্কুলে কি উচ্চ মাধ্যমিক দিবা? হ্যাঁ একটা চারা লিয়ে রাখ, বর্ষাকাল আসে পুঁতে রাখবি। ওই আবার তুই হাসুরু, তুই একটু হাসি নি, তুই হাসলে মুখ ভালো লাগে। বলি শোন আরে মাছি নয় মাসি। মাসি মার বোন কি হয় বলো তো? মা মাসি হয়। এই পিসি কই আমার মিয়ে পুড়িয়ে যাবার। তোর মাকে গিয়ে বল বৃন্দাবনের খেলার সাথী বড়াই দিদি এসেছে। বলে ও মা, আরে তোমার কি বৃন্দাবনের খেলার দিদি আছে? চল যাও, তোমার জন্য দই টই লিয়ে আসে মনে। ও আচ্ছা, আমার শ্যামা পূজা শেষের পথে। হ্যাঁ আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। বলো মাসি। হ্যাঁ আরে মা শ্যামা পূজা করতে ঢুকছে। হ্যাঁ তুমি একটু বুঝো। হ্যাঁ আমি এখন ঝাঁটাটা মেরে দেই রি। আবার কি ঝাঁটা মেরে? আরে উঠানে ঝাঁটা মারো, তোমাকে মারুন ভয় নেই। ঢ্যামনা মেছি মুখে নাকি? আমি আসি। হ্যাঁ যা। বাবা কি মুখ দেখো। আমার নয়ন জলে ধুয়ে দেব, নয়ন জলে ধুয়ে দেব, মা তোর চরণ দুখানি
দেখি মা তুই কেমন হবে পাশানে ও দেখি মা তুই কেমন করে হবে পাশানে দেখি মা তুই কেমন হবে পাশানে ও দেখি মা তুই কেমন হবে পাশানে বলি জটিলা বলছি কে ডাকছো গো? বলি জটিলা বাড়িতে আছি জটিল। ও দিদি এসেছো? কোথায় বলো তোমার বোনটা? আমি খুঁজা মরি চতুর ধরে মোর বোন মোর কাঁধ ধরে বসে মরিয়েছে। এই তো তুমি দেখতে পাচ্ছ না আমাকে? বলি বোন তুই ভালো আছো কেন? সর্বনাশ ভুল কোয়া হয়ে গেল মনে হয়। মানে বলি তুই ভালো আছিস তো বোন? খুব একটা ভালো নেই। কেন? বাতের ব্যথা। ও
বলি শোন, তোর জন্য একটা আনন্দ সংবাদ নিয়ে এসেছি। মথুরাপতি কংস নগরে নগরে ঢোল পিটে জানিয়েছে দধি দুগ্ধের দাম যা ছিল, মা কতটা বাড়াবো বলো তো? ডবল করে দেবো? ডবল হয়ে গেছে। তাই চল দু বোন মিলে বাজারে যাব, চলে আয়। কেন? উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি। বলি তোর বাড়ি আবার কিছু কাঁদে, কাঁদে। বলি তোর বাড়িতে কি আর কেউ নেই? আমার মেয়ে আছে তো। ও মা, আমি যাব। তোর মেয়ে এই কুটি লাগে? দরকার হয় মরিয়াবো বটে, তোর মেয়ে কুটি লাগে মিলিয়ে বলি। তোর ঢ্যাম নামে ঝিকাই করে। হ্যাঁ, তোর মেয়ে যা মুখ, মানে বাজারে মা একবার নিয়ে গিয়েছিলাম এরকম ছোট্টবেলা। হ্যাঁ, পুরা 3 কোণের মানুষকে 1 কোণে কাঁড়ি করে দিচ্ছে। ওই বুড়ি কইবি না, মেয়েটা সাদা করে দেবো। দেখছি তোর মেয়ের মুখ কমছে। বলি শোন, তোর মেয়েকে তো আমি নিয়ে যাব না, তোর বাড়িতে কি আর কেউ আছে? কিরকম মিথ্যা কথা বলে রে, দেখো। আরে এত লোকজন খাওয়াচ্ছিস, আমি শুনতে পেলাম তোর ছেলে নাকি বিয়ে করে বৌমা এনেছে। একজনকার কথা যদি মা বলি, এ কিন্তু ছুটাবে। আর যদি বলি পুরো ব্রজবাসী মায়েরা বলেছে, তাহলে কিন্তু খেদাবে না। এই পুরো ব্রজবাসী মায়েরা বলেছে। তুই বৌমা করেছিস, আমাকে একবার খবর দিস না। তোকে যে ফোনটা আমি কিনে দিয়েছিলাম, এই নাকি 2 বোনের ভালোবাসা। একটা কথা মা মনে রাখবেন, কোনদিন ভালোবাসাটা না যেন বাসাতে পরিণত হয়। বলি জটিলা, তাই তোদের বাড়িতে দাঁড়িয়ে তোকে একটা কথা বলবো, তুই শুনবি? যদি খেদাই মা পালিয়ে যাবো, যা হয়। ও মা, বেশি কাউকে যদি আপন করে ভালোবাসেন, সেই বাসাটা কি বাসার মতো হয়? এখনকার যুগের যে মিল, তাই না? তাই জটিলা, তাই তোকে কি বলি জানিস? একটু শোন। জানি রে খাঁচার পাখি, জানি রে খাঁচার পাখি, আপন হওয়ার নয়। জানি রে ভালোবাসা ভালো কথা নয়। একটা কথা মা মনে রাখবেন, সোনার পাখিকে যদি লোহার খাঁচায় বন্দি করা যায়, সে কিন্তু খাঁচায় থাকে না মা, তাই তো মা? তাই কি বলছি জানিস জটিলা? জানি রে খাঁচার পাখি, আপন হওয়ার নয়। জানি রে ভালোবাসা ভালো কথা নয়। জারি জারি উড়ে যা। হৃদয় গৌর সীতানাথ প্রেমানন্দ হরিব। হরিবল হরিবল। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। জারি জারি উড়ে যা, জারি জারি উড়ে যা। জানি রে ভালোবাসা ভালো কথা নয়, জানি রে পর কখনোই আপন হবার নয়। জারি জারি উড়ে যা, জারি জারি উড়ে যা।
যারে তুই নীল আকাশে উড়ি যা, যারে যা উড়ি যা, যারে তুই নীল আকাশে উড়ি যা, যারে যা বাঁধন ছিঁড়ে উড়ি যা, জানি রে ভালোবাসা ভালো কথা নয়, জানি রে পর কখনোই আপন হবার নয়, যারি যারি উড়ি যা, যারি যারি উড়ি যা, যারি যারি উড়ি যা, যারি যারি উড়ি যা, যারি যারি উড়ি যা। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। বলি জটিলা, বলো আমি কি বলি জানিস? রাগ করবি না বল। যখন বৌমা তুই করেছিস, বকবেনি তো মা, তাহলে তোর বৌমাকে বাজারে পাঠিয়ে দে। আমি প্রথম থেকে বুঝতে পেরেছি, হ্যাঁ আমি প্রথম থেকে বুঝতে পেরেছি তুমি ওই কথাই বলবে। হ্যাঁ, কিন্তু তুমি তো জানো কি বল? লা নষ্ট নষ্ট নষ্ট। বলি শোন, ওই আগেকারের কথা শুনলে তুই বড় লোক হতে পারবি না। আরে আমরা জাতিতে কি বলুন তো মা, গোয়ালা। আর গোয়ালা ঘরের বৌমাদের আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু না তরশু, একদিন না একদিন বাজারে যেতে হবে মা। পাড়ার লোকে কি বলবে? কি আর বলবে, এ কান্দে ঢুকাবি ও কান্দে বের করে দিবি। এত সব দধি দুগ্ধ নষ্ট হয়ে যাচ্ছে, তোর টাকার অভাব রয়েছে, বৌমাটাকে পাঠিয়ে দে। আরে বৌমা হলো পরের ঝি, আর বাজারে গেলে ক্ষতিটা কি? আমার কটা শর্ত আছে। ও মানছে মানছে, কি শর্ত বল বল। বাঁকা রাস্তা দিয়ে নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, বাঁকা রাস্তা নিয়ে যাব না, বাঁকা পুকুরে জল খাওয়াবো না, বাঁকা ছেলেদের সাথে কথা বলা চলবে না। এখানে সব ছেলেরা সোজা। যদি কেউ বদমাশি করে মাইক দাদারও মিচ্ছা হচ্ছে, দাঁড়া বৌমাটাকে টোটো লিয়া পালি যে গোটো করিয়া রাধামণি, তারপরে তোমাকে দিয়ে দেবো। বলি শোন, আরেকটি শর্ত আছে। আর কি সত্য? আমাদের যে কুলদেবী শ্যামা আছে, হ্যাঁ, ওনার জয়াদনী বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। বেশ। আর অষ্টসখীকেও নিয়ে যেতে হবে। এতক্ষণ পর মা একটা কাজের মতো কাজের কথা বলেছে, তাই না? যদি কোনো বাড়ির কুলবধূ কোনো শুভ কাজে যায়, সম্মুখে যদি দেবতার মন্দির থাকুক কিংবা দেবীর মন্দির, কি গো মা, প্রণাম করে যেতে হবে। এই কাজটা আমি কথা দিলাম, অক্ষরে অক্ষরে পালন করব। তাহলে তোর বৌমা কোথায়? বাড়িতেই আসি, যাও রান্না হবে। তাহলে তোর বৌমাকে আমি ডাকতে ডাকতে চলে যাই। তোর বৌমা আছে তো রান্না করে? রন্ধনশালায় আছে, সাজিয়ে দিচ্ছি। তার মানে ঘুমিয়ে গেছে মনে হয়, একবার দেখি যে দেখি। তাহলে ডাকি, বলিও বৌমা গো, বলিও বৌমা গো, রাধে রাধে। ও বৌমা গো, ও বৌমা গো, 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 তোমার বাড়িতে তোমার মাসি এসেছে, তোমার বাড়িতে তোমার মাসি এসেছে, মথুরা বাজার নিয়ে যেতে এসেছে। ও বৌমা গো, ও বৌমা গো, ও
নিতাই।